নমস্কার। তুলা রাশি বা লগ্ন জীবনে এগিয়ে যাওয়ার পথে বারবার মনে হচ্ছে আলস্য আপনাকে গ্রাস করছে। প্রত্যেকটা কাজ আপনি করছেন কিন্তু ঠিক সময়ে কাজটা কমপ্লিট হচ্ছে না, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত। তুলা রাশি বা লগ্নের মানুষজন বারবার ইনডাইজেশনে ভুগছেন, কিছুতেই পেট ঠিক হচ্ছে না। সবসময় একটা মনে হচ্ছে কিছু একটা করতে গেলেই সমস্যা আসবে এবং পেটের সমস্যা তাকে অ্যাভয়েড করা যাবে না। রেগুলার অ্যান্টাসিড কিংবা গ্যাসের ওষুধ কিংবা কোনো না লিভার টনিক এটা গ্রহণ করতে হচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন, চাকরি পেয়েছেন মোটামুটি ঠিকঠাক বয়সে, কিন্তু কিছুতেই বসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। সব সময় আপনার মনে হচ্ছে এত নিয়মে আমি কি করে থাকবো। কোনো না কোনো ভাবে সেই নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে আসার চেষ্টা কন্টিনিউয়াসলি আপনার মনের মধ্যে কাজ করছে। মনে হচ্ছে একটু স্বাধীন হতে চাই, একটু স্বাধীন ব্যবসা করতে চাই, কারণ জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি আপনার পীড়িত অবস্থায় রয়েছে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি যথেষ্ট আছে, কিন্তু সন্তুষ্টির অভাব রয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত। সবসময় কোনো না কোনো ভাবে শত্রুতা সৃষ্টি হচ্ছে, স্পেশালি কর্মক্ষেত্রে। কারণে অকারণে মনে হচ্ছে আশেপাশের মানুষগুলো আপনার এগেইনস্টে যাচ্ছে। ভালো কাজ করছেন আপনি, সুন্দরভাবে প্রত্যেকটি কাজ গুছিয়ে করবার পরেও আলটিমেটলি আপনি প্রশংসা পাচ্ছেন না। কিছু একটা যদি আপনি ভুল করেছেন, সঙ্গে সঙ্গে বাকি মানুষজন ঝাঁপিয়ে পড়ছে, তাকিয়ে রয়েছে সবাই আপনার দিকে। কি করবেন আপনি? তার একটাই কারণ, বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। তবে বৃহস্পতি যদি শনিযুক্ত হয়ে থাকে, তাহলে সমস্যা বা অশান্তির পরেই আপনি কিন্তু বেটারমেন্ট পাবেন। দেবগুরু বৃহস্পতি যদি তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে পীড়িত অথচ শুক্র যুক্ত বা দৃষ্ট হয়ে থাকেন, বা যদি দেবগুরু বৃহস্পতির সঙ্গে চন্দ্র বা বুধের সম্পর্ক হয়, তাহলে প্রত্যেকটি অশান্তি আপনাকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবে। মানুষ আপনার সঙ্গে শত্রুতা করবে, কিন্তু এই শত্রুতার মধ্য থেকেই আপনি পরের ধাপে যাওয়ার অনুপ্রেরণা পাবেন। প্রত্যেকটি শত্রুতার পরেই আপনার উন্নতির বীজ খুঁজে পাওয়া যাবে। সবার কুণ্ডলিতে এই ধরনের কম্বিনেশন যে থাকে তা কিন্তু একেবারেই নয়। তবে যদি আপনার কুণ্ডলিতে এই ধরনের কম্বিনেশন থাকে, তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান এবং বৃহস্পতির ফলের পূর্ণ প্রকাশ সেটা কিন্তু আপনি পাবেন। তুলা রাশি, আত্মীয় পরিজন কুটুম্ব ধীরে ধীরে এদের সঙ্গে সম্পর্ক ডিস্টার্বড হচ্ছে। আপনাকে নিয়ে মানুষজন কথা বলা শুরু করছে। মাতৃকুল মামা বাড়ি থেকে কোনো না কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। ধীরে ধীরে সম্পর্কগুলির মধ্যে আরো দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। একা আরো একা হয়ে যাওয়ার প্রবণতা সেটা আপনার সামনে ক্রমশ প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটা কাজ তো আপনি করছেন, কিন্তু কাজগুলি কোনো না কোনো কারণে ইনকমপ্লিট থেকে যাচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে। শরীরের পৃষ্ঠদেশে, ঘাড়ে, পিঠে, কাঁধে ধীরে ধীরে ব্যথা বাড়ছে। ঘাড়ের ব্যথা কোমরের দিকে আসছে। শরীরের পৃষ্ঠদেশের এই ব্যথায় নড়াচড়া করা কঠিন হয়ে যাচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। স্মৃতিশক্তি কমছে, মনে রাখতে পারছেন না, মাথার উপরে যেন অবিরত চাপ আসছে। যাই পড়ছেন না কেন সেটাই মনে হচ্ছে চাপ। অঙ্ক তো করতে ভালো লাগছে, বুঝে পড়তে পারছেন, কিন্তু ইতিহাস, ভূগোল, দর্শন ইত্যাদি শাস্ত্র আপনার কাছে মনে হচ্ছে পাষাণ সম, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন। প্রত্যেকটা দিন কিছু না কিছু সমস্যা, প্রত্যেকটা দিন অস্থিরতা, কখনো বাড়িতে সমস্যা, কখনো পারিপার্শ্বিক ক্ষেত্রে সমস্যা, কোনো না কোনো দিক থেকে অস্থিরতা আপনাকে গ্রাস করতে চাইছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন। সুতরাং দেবগুরু বৃহস্পতির প্রতিবিধান আপনাকে করতে হবে, সেটা ব্যবসায় সাফল্যের ক্ষেত্রে হোক কিংবা বৈবাহিক জীবনে শান্তি স্বস্তি ফিরে পাওয়ার ক্ষেত্রেই হোক, বারবার ভুলে যাওয়ার রোগ হোক কিংবা কর্মক্ষেত্রে অস্থিরতা হোক, দেবগুরু বৃহস্পতির প্রতিবিধান এটা আপনাকে করতে হবে। ফিরে পেতে হবে জীবনে শান্তি স্বস্তি এবং কিছু না কিছু ভাবে আধ্যাত্মিক জীবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা সেটা করতে হবে। ভালো থাকতে হবে, কেন কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে দিন কাটাবেন? কেন
আপনার যতটুকু প্রাপ্যতা পাবেন না। পরিকল্পনা করুন নিজের জীবনের, সংযুক্ত হন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। প্রপার সিস্টেমেটিক অ্যান্ড প্ল্যান্ড মুভমেন্ট এটা আপনার জীবনে গ্রোথ এনে দিতে পারে। আপনার জীবনের সম্পূর্ণতা আপনি প্রাপ্ত হতে পারেন। নমস্কার।